দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না রেখা। ও বাছারা ভয় দেখিয়ে হবে না রেখা। ও বাছারা ভয় দেখিয়ে হবে না রেখা। লুট করে চুরি করে পালাবে কোথায়? দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায়। এই লুট করে চুরি করে পালাবে কোথায়? দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায়। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রেখা। ও বাছারা ভয় দেখিয়ে হবে না রেখা। ও বাছারা ভয় দেখিয়ে হবে না রেখা। দুঃখ কষ্টে মরছে মানুষ তার কিসের দায়? উন্নয়নের কথা বলে চুরি করে খায়। এই দুঃখ কষ্টে মরছে মানুষ তার কিসের দায়? এই উন্নয়নের কথা বলে চুরি করে খায়। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রেখা। ও বাছারা ভয় দেখিয়ে হবে না রেখা। ও বাছারা ভয় দেখিয়ে হবে না রেখা। কিছু বললেই করছো চেপে জনগণের গলা। ও রাজ্য তোমার বাপের নাকি করছো ছলাফলা। কিছু বললেই করছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রেখা। ও বাছারা ভয় দেখিয়ে হবে না রেখা। ও বাছারা ভয় দেখিয়ে হবে না রেখা। ও বাছারা ভয় দেখিয়ে হবে না রেখা। দর্শক দেখুন, মেট্রোতে একসঙ্গে কেমন গান গাওয়া হচ্ছিল। দেশটা তোমার বাপের নাকি। এটা বাংলাদেশের গান, কিন্তু আমাদের এখানেও বেশ হিট হয়েছে। কারণ এখানে যা চলছে, যে মুভমেন্ট চলছে এবং শাসকের যে ব্যাপার, সেই ক্ষেত্রে গানটা কিন্তু এখানেও মানে প্রযোজ্য। তো সেই জন্য আমি দেখছি যেসব মুভমেন্ট হচ্ছে, মানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে, সেখানেও দেখছি এই গানটা চলছে, মানুষজন গানটা গাইছেন। তো মেট্রোতে দেখুন মহিলা পুরুষ একসঙ্গে সবাই গানটা গাইছেন। মানুষ কিন্তু প্রতিবাদে গর্জে উঠছেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। মানুষ কিন্তু দলবদ্ধভাবে প্রতিবাদে গর্জে উঠছেন, কিন্তু প্রশ্ন একটাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে হটানোর জন্য তারা কি ঐক্যবদ্ধ মানে হতে পারছেন? দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে পারছেন? এটা একটা বিরাট প্রশ্নের। আমরা তো 27 তারিখে দেখলাম, 27 তারিখে যেদিন মমতার পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয়েছিল, সেখানে অনেকে আসেননি, সামিল হননি, কিন্তু তাদের অনেকেই প্রতিবাদে গর্জে উঠছেন আরজি কর কাণ্ড নিয়ে, বিচার চাই বিচার চাই বলে। আমরা বলেছিলাম যে বিচার সহজে হবে না যতদিন না ওই চেয়ারটাকে মুক্ত করা যায়। মুখ্যমন্ত্রী হিসেবে যিনি বসে রয়েছেন রাজ্যের, মমতা ব্যানার্জি, উনাকে যতদিন না চেয়ার থেকে হটানো যায় ততদিন কোনো বিচার হবে না। কারণ উনি সমস্ত বিচারকে প্রভাবিত করে দেন, গুলিয়ে দেন। ওনার অন্য টাইপের বিচার, ফলে ওনাকে আগে পদ থেকে সরাতে হবে, তবেই যদি প্রভাব মুক্ত হয়ে বিচার হয়। তো সেই জন্য ওই ডাকটা দেওয়া হয়েছিল, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ বলে।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ডাকটা দিয়েছিল এবং আমরাও সেটাকে খুবই প্রচার করেছিলাম, কিন্তু যেটা দেখলাম সকলে নামেননি। সেদিন যদি সকলে নামতেন, যেভাবে আমরা প্রতিবাদে গর্জে উঠতে দেখছি রাস্তাতে, মহল্লাতে, পাড়াতে, তাহলে কিন্তু ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে পালাতে বাধ্য হতেন। ওনাকে হালকা হালকা বলে কিচ্ছু হবে না, গান টান গেয়ে এইসব করে কিচ্ছু হবে না। প্রতিবাদ করছেন, মানুষ করছেন, একটা জাগরণ ঘটছে। এই যে এখন যেগুলো হচ্ছে রাস্তাতে, রাত জাগো, ভোর জাগো, এই যে হচ্ছে না, এগুলোও দরকার আছে। এগুলোও যে একেবারে অমূলক, মানে এর কোনো কাজ নেই সেটা না। এর মাধ্যমে মানুষ বলার শক্তি ফিরে পাচ্ছেন, এর মাধ্যমে মানুষ বলার শক্তি ফিরে পাচ্ছেন, মানুষ জাগছেন। আগে তো মানুষ কথাই বলতেন না, ভয় পেতেন, কথা বলবো যদি কিছু হয়ে যায়। এখন সেই জায়গাটা অনেকটাই কিন্তু ফেরত আসছে। আর এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু হয়েছে, এখানে শাসক করছে, ডিস্টার্ব করছে, কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে, ভাঙচুর করছে, পুলিশকে দিয়ে ধরপাকড় করছে, কিন্তু ততটা করতে পারছে না, যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু। মানুষের মধ্যে একটা আলাদা মানে সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু দর্শক, আমি যেটা বলতে চাইছি যে এগুলোর প্রয়োজন রয়েছে মানুষকে জাগানোর ক্ষেত্রে, রাস্তাতে নামার ক্ষেত্রে। সকলেরই রাস্তাতে নামা উচিত। এই যে একসঙ্গে প্রতিবাদে গর্জে উঠছেন এই গানের মাধ্যমে, এটাও তো একটা সময় হতো না। এরকম শাসক বিরোধী গান, যে কোনো গান, অন্য দেশের গান হোক না, যেখানকারই গান হোক না কেন, প্রকাশ্যে একসঙ্গে গাওয়া, এটাও তো হচ্ছিল না। এই যে এটা হচ্ছে, এটাও কিন্তু ভালো। এটার একেবারে কোনো ভিত্তি নেই সেটা না। মানুষের মধ্যে একটা জাগরণ ঘটছে, প্রতিবাদে গর্জে উঠছেন একসঙ্গে, ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষের মধ্যে যে গর্জন, শাসক বিরোধী এই যে মনোভাব, সেটাকে একত্রিত করে একমুখী করার যে বিষয়টা, বা একমুখী হওয়ার যে বিষয়টা, নিজস্ব তাগিদে করা, মানে একটা অংশকে করাতে হবে। আবার এটাও বলবো যে মানুষের মধ্যেও সেই তাগিদটা আসতে হবে একমুখী হওয়ার, বা একমুখী যখন কেউ হতে চাইছেন, সেখানে যেটা হয়, মানে হচ্ছে দেখতে পাচ্ছি, একটা অংশের তরফ থেকে বাধা দেওয়া, মিসগাইড করা, যেটা আমি 27শে আগস্ট দেখলাম। সেখানে পলিটিক্যাল পার্টির একটা অংশ মিসগাইড করেছিল। তো ফলে যদি মানে এইরকম হয়, যেগুলো হচ্ছে এগুলো খুব ভালো, কিন্তু এগুলোর যদি একটা ঐক্যবদ্ধ একটা মানে প্রতিফলন ঘটে মুভমেন্টের ক্ষেত্রে, শাসককে হটানোর ক্ষেত্রে, তার তো একটা রেজাল্ট আসবে। কিন্তু সেটা হচ্ছে কি, সেটা হবে কি, সেটা হতে দেওয়া হবে কি, বা সেটা কতদিনে হবে, এটা প্রশ্ন। মানুষের, আপনি প্রশ্ন করবেন, শাসক বিরোধী মন্তব্য দেখবেন অনেক লোক করছেন, ম্যাক্সিমাম লোক শাসক বিরোধী মন্তব্য করছেন, কিন্তু যখনই শাসককে হটানোর কোনো প্রশ্ন তৈরি হচ্ছে, তখনই পিছু দিকে হাঁটছেন। শাসককে হটানোর ক্ষেত্রেও সামনেমুখী, সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতাটা কবে তৈরি হবে? শুধু এই স্লোগানটাতে আটকে থাকলে চলবে না, উই ওয়ান্ট জাস্টিস, বা এই ধরনের গান শুধু গেয়েই ক্ষান্ত থাকলে হবে না। আবার বলছি, প্রয়োজন আছে ঐক্যবদ্ধ হয়ে জাগরণ, এটার প্রয়োজন আছে, কিন্তু এখানেই থেমে থাকলে হবে না, এগোতে হবে, স্লোগান আরো যুক্ত করতে হবে। শুধু উই ওয়ান্ট জাস্টিস না, শুধু দেশটা তোমার বাপের নাকি বলে গান গাওয়া না, শুধু আর কবে আর কবে আর কবে বলে হবে না। ওগুলো যেমন বলছি হবে, ওগুলো বলতে হবে, ওগুলোর গুরুত্ব আছে, কিন্তু তার সঙ্গে স্লোগান যুক্ত করতে হবে। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, এটাকে যুক্ত করতে হবে, না হলে কিছু লাভ হবে না। একটা সময় পর চাপা পড়ে যাবে, এই পুজো আসছে দেখবেন, পুজোর মধ্যেই চাপা পড়ে যাবে, তারপর আবার জেকে সে, এরকম তো চাপা তো পড়ে গেছে, তো কত বার্নিং ইস্যু চাপা তো পড়ে গেছে। মানুষের মধ্যে এত ক্ষোভ, কিন্তু কাজ হচ্ছে না। যাকে সরালে শান্তি আসবে, তাকে সরানোর বিষয়ে ঐক্যবদ্ধ হচ্ছেন না মানুষ। এটা একটা বড় সমস্যা আমাদের বাংলাতে। দেখুন, বাংলাদেশে যে মুভমেন্টটা হয়েছে, এই যে ছাত্র সমাজ এতটা সফল হয়েছে, এর পেছনে অনেক কারণ রয়েছে। এর পেছনে তো ওখানকার যে অন্যান্য যে পার্টি, সংগঠন, শক্তি, তারা তো পেছনে ছিল, তারা কিন্তু বিভাজিত ছিল না। হাসিনা একদিকে, উল্টো দিকে সব একসঙ্গে, ছাত্র সমাজ সামনে, পেছনে সব তারা পলিটিক্যাল পার্টি। তো আমরা খবর করেছি যে পেছনে পলিটিক্যাল পার্টি, আমরা এই অ্যাঙ্গেলেও খবর করেছি, হাইজ্যাক করে নিয়েছে পলিটিক্যাল পার্টি, মানে হয়েছে পলিটিক্যাল পার্টির ওখানে বিরাট একটা ইনভলভমেন্ট ছিল। সে যে সমস্ত পলিটিক্যাল পার্টি ওখানে ছিল, কিছু কিছু পার্টির সম্পর্কে হয়তো আমরা অন্য ভাবি, কিন্তু ওদেশের ক্ষেত্রে সেগুলো তো পলিটিক্যাল পার্টি, বিরোধী পলিটিক্যাল পার্টি। জামাত একটা পার্টি,
বিএনপি আর একটা পার্টি, এরকম আরো সব পার্টি ওখানে আছে। সমস্ত পার্টি কিন্তু ছাত্র সমাজের পেছনে ছিল, তারা কিন্তু বিভাজিত ছিল না। বা মানুষ হাসিনা বিরোধী যে মনোভাবটা তৈরি করেছিল ওখানকার, সেই বিরোধী মনোভাবটা কিন্তু মানে বিভাজিত ছিল না, যে বিএনপি একদিকে বলছে যা ওইটা ওদের সবাই যাবি না, জামাত অন্যদিকে বলছে ওদের সবাই যাবি না, এরকম ছিল না। বা ওই ছাত্র সমাজ ডেকেছে ওটা ওদের ব্যাপার, ওই পলিটিক্যাল পার্টির বেনিফিটের জন্য ডেকেছে, এটা ছিল না। কিন্তু সেই জন্যই কিন্তু ওখানে সফলতা এসছে, এইভাবে ক্ষমতাসীন একটা সরকারকে মানে একেবারে সকাল সকাল ফেলে দেওয়া বা রাতারাতি ফেলে দেওয়া, এই জন্যই হয়েছে। কারণ শাসক একদিকে আর শাসক বিরোধী সবাই অন্যদিকে, ওখানে কোনো বিভাজন ছিল না। কিন্তু এখানে তো অন্য সমস্যা, এখানেও শাসক বিরোধী মানুষ বেশি, শাসকের থেকে শাসক বিরোধী মানুষের সংখ্যা বেশি, কিন্তু ওই যে বিরোধী যে জায়গাটা, সেখানে একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে, যার সুযোগটা শাসক নিয়ে নিচ্ছে। সেই জন্যই বাংলাদেশের মতো হচ্ছে না বা সহজে হওয়াও যাবে না, যতদিন না বিরোধী পক্ষগুলো ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে এক ছাতার তলায় এসে শাসক বিরোধী মনোভাবটা নিচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ভাবছি যে এটা একটা করা যাবে, কিন্তু সেটা হওয়াটা সহজ না। বা যতদিন না যারা ওই রকম উস্কানি দিয়ে বিভাজিত করার চেষ্টা করছেন, তাদেরকে বাংলার মানুষ দূরে ঠেলে ফেলে দিচ্ছেন, যে ধর তোমাদের কথা শুনবো না, ওদের কথা অগ্রাহ্য করে যারা শাসক বিরোধী ডাকটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাও, এই ডাকেতে যদি সবাই সামিল হন, ওইসব লোকজনদের মিসগাইড কথাবার্তা না শুনে, ততদিন পর্যন্ত হবে না, সম্ভব না। সেই দিনও আসবে, সবসময় যে এরকম বাধা দিয়ে মিসগাইড করে উল্টো দিকে ডাইভার্ট করে রেখে দেওয়া, এটাও কিন্তু সবসময় সম্ভব হবে না। যখন মানুষজন দেখবেন যে এই অংশটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হটানোর জন্য মরিয়া হয়ে উঠেছে, আমি XYZ অ্যাঙ্গেলে বলছি, এই অংশটা যখন মানুষ বুঝবেন যে এটা উঠেছে, কিন্তু অন্য অংশ বিরোধীদের মধ্যে তারা চাইছে যে না, আমরা প্রতিবাদ করব, রাস্তাতে ঘুরবো, আন্দোলন করব, অনেক কিছু করব, কিন্তু মমতাকে হটাবো না। মানে মানে এটা যদি বুঝতে পেরে যান অন্যরা, যারা হয়তো তাদের কথাতে এখনো সরে সরে থাকছেন, তারা তাদের কথা আর শুনবেন না একটা সময় পরে, যখন দেখবেন যে মমতাকে তো কোর্টেও হারানো যাচ্ছে না, ভোটেও হারানো যাচ্ছে না। এ এক অদ্ভুত জিনিস, কোর্টের মাধ্যমেও বিচার হচ্ছে না, এজেন্সিকে লাগিয়েও বিচার হচ্ছে না ঠিক মতো করে সময়ে, আর ভোট তো ওই তো ভোট তো কি হয় সে তো আমরা জানি। ফলে একটা সময় তো মানুষের মধ্যে তো ক্ষোভ তো আসবে, কারণ এ তো সহ্য করা যায় না। সরকারটা যেভাবে চলছে, এটা তো সরকার চলছে না, এটা তো সার্কাস চলছে ওনাকে বলেন, এবং সে সঙ্গে আইন শৃঙ্খলার এই অবস্থা। ফলে এগুলো তো সহ্য, একটা সময় তো ছাত্র সমাজ তো সহ্য করবে না, নব প্রজন্ম তারা তো সহ্য করবে না, তারা তো একটা সময় পথে তো নামবেই। তখন কি হবে? তখন দেখা যাবে যারা সত্যিকারের মানসিকতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটানোর চেষ্টা করছেন বা ডাক দিচ্ছেন, তখন অন্যদের কথা তারা শুনবেন না, তারা চলে যাবেন। সেদিন কিন্তু ভোট কোর্টের বাইরেও অপশাসন দূর করার ক্ষেত্রে বাংলাদেশের স্টাইলে হবে, সেদিন হবে। কিন্তু এখনো সেই জাগরণটা হচ্ছে না। তবে আমার মনে হয় মানুষের মধ্যে সেই জাগরণটা ঘটা উচিত, আর একটু চেনা উচিত, একটু চিনতে শিখতে হবে যে কারা অ্যাকচুয়ালি এই শাসককে রাখতে চাইছে আর কারা এই শাসককে দূর করতে চাইছে। সে XYZ, আমি কোনো পার্টির নাম নিচ্ছি না, নন পলিটিক্যাল প্ল্যাটফর্মেও ব্যবস্থা নেওয়া যায়, যদি সেরকম ডাক কখনো আসে, আমি সেই ডাকের কথা বলছি। এটা বুঝতে হবে, না বুঝলে আবার শুধু ক্ষুদ্র স্বার্থ, ওরা ডেকেছে, ওদের সঙ্গে ওদের যোগ, এই যাবি না, এইভাবে হয় না। না আপনারা পারবেন, না ওদেরকে করতে দেবেন। আলটিমেটলি বাংলার ক্ষতি করছেন, চোখের সামনে দেখতে পাচ্ছি ক্ষতি করছে শাসকটা, তাও তাকে হটানো যাচ্ছে না, এটা তো হতে পারে না। তো যাই হোক, নিশ্চয়ই বিকল্প একটা অবস্থান, বিকল্প জায়গা তৈরি হবে, যখন দেখা যাবে মানে প্রথাগত পদ্ধতিতে হচ্ছে না, তখন একটা বিকল্প ভাবনা আসবেই। কারণ মানুষের সহ্যের একটা লিমিট আছে, আমরা বলি না সহ্যের একটা সীমা, সহ্যের কিন্তু একটা সীমা থাকে, সেই সীমা ক্রস করলে মানুষ তখন বেপরোয়া হয়ে উঠবেন। তখন দেখবেন কি আর করার আছে, চলো নবান্নে গিয়ে হটিয়ে দেবো, এ আসবেই। 27 তারিখে যে ডাকটা দেওয়া হয়েছিল, এর মানে পুনরাবৃত্তি বা ওই মানে আরো একবার এরকম, বা ওর একটা ইফেক্টিভ একটা রেজাল্ট, এটা কিন্তু হবেই, একদিন হবে, হয়তো কাল হবে না, পরশু হবে না, কিন্তু একদিন এটা হবেই, এবং তার রেজাল্ট হবেই। যদি না, আমি আবার বলছি, যদি না গণতান্ত্রিক যে সিস্টেম, সেই সিস্টেমে যদি না পরিবর্তন আসে, তো একদিন এটা হবে।
দর্শক কি বলবেন এই ধরনের যে মুভমেন্ট, যে গান টান হচ্ছে শুনছেন, অ্যাকচুয়ালি কি করা উচিত, কিভাবে এগোনো উচিত এই রাজ্য থেকে এই অপশাসনকে মুক্ত করার জন্য? আপনাদের যে সাজেশন আছে আপনারা বলবেন, যা বলার। আপনাদের সাজেশন অনেকে দেখবেন কমেন্টে, তারাও পড়বেন, তারাও জাগবেন, জাগরণের প্রয়োজন রয়েছে, সেই জন্য আপনারা কিন্তু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।